ঈদের ছুটি উপভোগে দেশের নানা প্রান্তে জমে উঠেছে পর্যটন স্পট। কক্সবাজার এবং কুয়াকাটা সমুদ্র সৈকত থেকে যোগ দিচ্ছেন সহকর্মীরা। আমরা প্রথমেই যাচ্ছি কুয়াকাটায় সুমন শেখদারের কাছে। শেখদার, সৈকতে ভিড় এখন কেমন? বিকালের সময় এ সময় পর্যটকরা আসার কথা সৈকতে। ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটি বলছিলেন, আসলে ঈদুল আজহাকে কেন্দ্র করে কিন্তু বরগুনার পটুয়াখালীর কুয়াকাটায় কিন্তু পর্যটকদের ঢল নেমেছে এবং আমরা দুপুর থেকে যেমনটি জানাচ্ছিলাম যে এই ঈদুল আজহার ছুটিকে কেন্দ্র করে কিন্তু আমরা দেখেছি যে এখানে পর্যটকরা আসছে এবং তারা যত গড়াতে শুরু করেছে আমরা দেখেছি যে এখানে কিন্তু পর্যটকদের উপস্থিতি বাড়ছে এবং এই ঈদুল আজহাকে কেন্দ্র করে এই সৈকতে পর্যটকদের এখানকার যে হোটেল মোটেল মালিক সমিতি রয়েছে এবং ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন রয়েছে তাদের পক্ষ থেকেও কিন্তু প্রস্তুতি গ্রহণ করা হয়েছিল এবং বিশেষ করে আমি যদি বলতে চাই যে এই সৈকতে কিন্তু এখন যে বঙ্গোপসাগরের জলরাশি এই বালিয়াড়িতে আশ্রে পড়ছে, সেই আশ্রে পড়া জলরাশিতে কিন্তু জলকেলিতে মেতেছে এখানকার আগত যে পর্যটকরা। আমি যদি একটু পর্যটকদেরকে দেখাতে চাই, যে দেখতে পাচ্ছেন যে পর্যটকরা কিন্তু যে ঢেউ এসে আশ্রে পড়ছে সেই ঢেউয়ের যে একটি ঢেউয়ের যে একটি অনিন্দ্য সৌন্দর্য রয়েছে সেই সৌন্দর্যটি কিন্তু উপভোগ করতে তারা ঢেউয়ের খুব কাছাকাছি গিয়ে সেটি উপভোগ করার চেষ্টা করছে এবং শুধু ঢেউ বা সমুদ্রই নয়, এই যে বিভিন্ন ধরনের রাইডের ব্যবস্থা রাখা হয়েছে। বিশেষ করে ঘোড়দৌড়, অনেকেই কিন্তু সমুদ্রের পাড়ে দাঁড়িয়ে সমুদ্র উপভোগ করার চেষ্টা করছেন এবং যেমনটা আমাদেরকে ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জানানো হয়েছিল যে সাধারণত বিভিন্ন সাপ্তাহিক ছুটি কিংবা বিভিন্ন উৎসবের সময় এই কুয়াকাটা সৈকতে যে ধরনের পর্যটক তারা আশা করে থাকেন সেই ধরনের আশানুরূপ পর্যটক কিন্তু এখন পর্যন্ত তারা পায়নি বা হোটেল সেই ধরনের বুকিং হয়নি। এই ছিল আমার কাছে এখানকার সবশেষ পরিস্থিতি। কক্সবাজারে সেখানে রয়েছে আমাদের সহকর্মী সিয়াম। ধন্যবাদ আপনাকে। আসলে কক্সবাজার সমুদ্র সৈকতেও একই অবস্থা, আপনি যেমনটি বলছিলেন কুয়াকাটা সমুদ্র সৈকতের মতোই। তবে পর্যটক তেমন একটা না থাকলেও স্থানীয় দর্শনার্থী মিলে মোটামুটি সমুদ্র সৈকতে কিছুটা মানুষ হচ্ছে, যদিও বা সকালে বৃষ্টি ছিল সে কারণে একদমই শূন্য ছিল। তবে বেলা বাড়ার সাথে সাথে বৃষ্টি নেই, সেই সাথে ঈদের দিন কিছু কিছু স্থানীয় দর্শনার্থী এবং অল্প কিছু সংখ্যক পর্যটক কক্সবাজার সমুদ্র সৈকতে অবস্থান করছে এবং সমুদ্র স্নানেও ব্যস্ত আছে। তবে পর্যটন সংশ্লিষ্ট যারা আছে তারা বলছে বৃষ্টি না হলে আগামীকাল থেকে পর্যটক আসতে শুরু করবে এবং একই সাথে তারা এই ঈদকে ঘিরে 1.5 থেকে 2 লাখ পর্যটকের যে আশাও করছেন। একই সাথে 30 থেকে 40% পর্যন্ত হোটেল মোটেলে ডিসকাউন্ট রয়েছে, সেরকমই হোটেল কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছেন এবং জেলা প্রশাসন বলছে পর্যটকদের নিরাপত্তার জন্য 4 স্তরের যে নিরাপত্তা ব্যবস্থা সেগুলোও রাখা হয়েছে। এবং একই সাথে যেহেতু ঈদুল আজহা বর্ষা মৌসুম, সেই সাথে এখানে সৈকতের যে ঢেউ সেগুলো কিছুটা উত্তাল রয়েছে। সমুদ্র সৈকতে পর্যটকদের নামতে যেসব সতর্কতা জারি করা হয়েছে সেগুলো লাইফগার্ড কর্মীরা চেষ্টা করছেন তাদেরকে বোঝানোর জন্য। কক্সবাজার সমুদ্র সৈকত থেকে আমার কাছে এই ছিল সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে আসিফ টিপুর কাছে। সিয়াম সোহেল, আপনাকে ধন্যবাদ।